তোমার মনকে তুমি কন্ট্রোল করতে পারছো না, এই কারণে তোমার পড়াশোনায় মন বসছে না, কিংবা তোমার কোনো কাজে মন বসছে না, মনটা যেন হতাশ হয়ে থাকে, মনটা যেন কোনো কিছু ভালো লাগে না। কারণ হচ্ছে একটাই, বর্তমান যে যুগে মানুষের মোবাইল এমন একটা অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছে, এই যুগে এসে দাঁড়িয়ে যেন মোবাইলটাই মানুষের মস্তিষ্ককে যেন কন্ট্রোল করছে। দেখো, তুমি চিন্তা করে দেখো, কিছুক্ষণ মোবাইল না দেখলে যেন ভালো লাগে না, তোমার মোবাইলটা যেন দেখা চাই। এই কারণে কি হচ্ছে, মানুষের মস্তিষ্ককে যেন মোবাইল কন্ট্রোল করছে। মানুষ কিন্তু নিজের মস্তিষ্ককে নিজে বা নিজের মনকে নিজে যে একটা কন্ট্রোল করা যায়, এরও যে পদ্ধতি আছে সেটাই মানুষ ভুলেই গেছে। সুতরাং মানুষ এখন যন্ত্র নির্ভর হয়ে গেছে, যন্ত্র মানুষকে কন্ট্রোল করছে। কিন্তু মানুষের মন, এই যে যন্ত্র জীবন থেকে মানুষের মনকে কন্ট্রোল করারও কিছু পদ্ধতি কিছু ব্যক্তি আবিষ্কার করে গেছে। যেমন কিনা জোসেফ সিলভা বলে একজন ভদ্রলোক, উনি 1966 সালে একটা পদ্ধতি আবিষ্কার করে গেছেন, মনকে কন্ট্রোল করার একটা পদ্ধতি। যেই পদ্ধতি যদি কোনো ব্যক্তি সেই পদ্ধতি দ্বারা মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে তার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারবে সে। মানে তার মন যদি দেখা যায় কোনো কিছুতে মন বসছে না, পড়াশোনায় মন বসছে না, কিংবা আরো অনেক কাজ বাজ কিছুতেই তার যেন মন বসছে না, খিটখিটে হয়ে যাচ্ছে মানুষের কেউ একটা ভালো কথা বললেও কারোর জন্য খারাপ লাগছে, মানুষ যেন কেমন একটা বিক্ষিপ্ত স্বভাবের হয়ে গেছে। এই সবের থেকে আজকালকার সময় বেরিয়ে আসার জন্য পদ্ধতিটা হচ্ছে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। এটা তোমাকে বুঝতে গেলে প্রথম চান্সে তোমাকে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে আমি বলবো যে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এমন একটা মেথড যেটাতে কি হয়, তোমার চট করে তুমি তোমার মাইন্ডের আলফা লেভেলে চলে যাবা। সব কি বলছে আলফা লেভেল না, আলফা লেভেলটা হলো এমন একটা লেভেল যেখানে গেলে তোমার মাইন্ডকে রিপ্রোগ্রামিং তুমি করতে পারো। মানে এমন একটা লেভেল যেখানে সেই আলফা লেভেলে তুমি যখন যাবে, সেই লেভেলে তুমি তোমার মস্তিষ্ককে কন্ট্রোল করার মালিক হবে। কিন্তু সেটা একদিনে হবে না, তার পদ্ধতি যাতে তোমরা সঠিকভাবে তোমার মনকে কন্ট্রোল করার পাওয়ার কিছুটা পরিমাণ অর্জন করো, আমি চেষ্টা করে যাব সেই পর্যন্ত। আর এই মেথড অবশ্য তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। তার আগে আমি বলবো, আমার চ্যানেলের ভিতরে যাবে, আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখবে, পুরনো ভিডিও, 10 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা তোমাকে 1 সপ্তাহ করতে হবে। ওই ভিডিওটা তুমি চালিয়ে দেবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওইটা 1 সপ্তাহ তুমি আগে ভালো করে দেখো, মানে তোমার কিছু করতে হবে না, শুধু ভিডিওটা তুমি শুনবে কানে দিয়ে, ঠিক আছে? হেডফোন লাগিয়ে নিলে ভালো হয়। এই 1 সপ্তাহ তোমার যখন ওটা হয়ে যাবে, ওই সিস্টেমটা, তোমার মন অনেক শান্ত হয়ে আসবে। এই শান্ত মন এর পরে তুমি আসবে কিসে? দেখো, আমি একটু এক্সট্রা এর মধ্যে সংযোজন করছি যে মাইন্ডফুলনেস 1 সপ্তাহ তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার মনটা অনেকটা শান্ত হয়ে যাবে। যে চঞ্চল মন, বহির্মুখী যে মন, সেগুলোর থেকে তোমার মনটা এক জায়গায় স্থির হয়ে যাবে। এখন তুমি যদি তোমার মনকে শান্ত করে নাও, এমন এই শান্ত মনে তুমি যা ইনপুট দেবে, সেই ইনপুটটাই তোমার কিন্তু কাজে দেবে। এখন জোসেফ সিলভা কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে গেছেন, কিছু শর্টকাট পদ্ধতি যার দ্বারা তুমি চট করে মনকে কন্ট্রোল করতে পারো। দেখো, এই যে মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা আমি বলছি, এটা দেখে আসবে। এটা দেখে নিলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে। এবং তারপরে দেখো, আমার মনকে আমি যদি ইনপুট দিই বারবার একটা কথা, সেইটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। আর যদি আমি আলফা লেভেলে গিয়ে আমি যদি ইনপুটটা দিতে পারি, তাহলে কিন্তু মন আমার মনকে যা বলবো সেই মন সেটাই করবে, সেটা অভ্যাস হয়ে যাবে আমার। দেখো, এটা অভ্যাসের ফল। এবার কিছু টেকনিক আছে, যেই টেকনিকে তুমি যদি পালন করো তাহলে তোমার চট করে হবে। সেটা চট করে একদিনে হবে না, প্রথমে কিছু কাজ আছে তোমার। দেখো, প্র্যাকটিক্যাল জিনিস,
এবার তুমি যখন ওই 1 সপ্তাহ দেখে এলে, এরপরে তোমার এই যে তিনটে আঙুল দেখো মাথার, এই দেখো আমি কিরকম দেখাচ্ছি, দেখো এই যে 3টে আঙুল, এই যে বুড়ো আঙুল এবং এই দুটো আঙুল এক জায়গায় করবে। এবার তোমার সেই যখন তুমি বেশ 10 মিনিট 15 মিনিট এক জায়গায় ধ্যানে বসে, তুমি যখন একটা ধ্যানে বসবে, বসার পরে তোমার একটা জায়গায় তুমি তো যাবে, মনটা অনেক শান্ত হয়ে যাবে, যখন সব চিন্তা চেতনা সব কমে আসবে, এমন সময় তোমার মনকে বলতে হবে যে না, এই যে আমি যখন এইটা করব তখন আমি খুব, আমার মন শান্ত হয়ে যাবে এবং আমি মনকে যা বলবো তাই সে মন সেটা করবে। এখন তুমি যদি মনে করো যে তুমি মোবাইলের অ্যাডিকশন থেকে ছেড়ে যেতে চাও বা তোমার পড়াশোনায় মন বসছে না, তুমি তোমার মনকে বলবে যে না আমার পড়াশোনায় মন বসবে। এখন ধরো দরকার তোমার পড়াশোনায় মন বসানোর, তোমার মনকে রিপ্রোগ্রামিং করবে। তোমার এতদিন তো পড়াশোনায় তোমার মন বসছে না, এখন তোমার মনকে রিপ্রোগ্রামিং করবে যে আমার পড়াশুনো মন বসবে। তাহলে তুমি এই যে আঙুল এই যখনই এরকম করবে, প্রথমে এটা না, প্রথমে বলতে হবে যে এরকম করে মনের ভিতরে বলতে হবে যখন আমি এটা করব তখনই যেন আমার আমি মনকে যা বলবো তাই হবে, এই চিন্তাটা তখন করতে হবে, পজিটিভ চিন্তা। এবার তারপরে ওই কয়েকদিন তুমি চিন্তা করবে যে এইটা করলেই আমার কিন্তু মনকে আমি যেটা বলবো মন সেটা করবে। এবার এইটা কয়দিন তুমি 1 সপ্তাহ বললে, এরকম বলার পরে তোমার মাইন্ডে প্রোগ্রামিং হয়ে গেল যে আমি হাতটা যখন এরকম করব, এরকম পদ্ধতি, তখন আমার মনকে আমি যা বলবো তাই করবে। তখন দেখবে অত 10 মিনিট 20 মিনিট বসা লাগবে না, তখন তুমি এই হাতটা এরকম করলেই তোমার মাইন্ড একদম শান্ত জায়গায় বসে করবে এইসব। তখন দেখবে তুমি মনকে বলছো যে না আমি পড়াশুনো করব। দেখো এইভাবে চোখ বন্ধ করে আমি পড়াশুনো এমনভাবে করব যাতে আমার রেজাল্টটা খুব ভালো হয়, আমার পড়াশোনায় মন খুব বসবে, হেভি বসবে পড়াশোনায় মন, পড়াশুনো খুব ভালো করে করব, আমার রেজাল্টটা খুব ভালো হবে, পড়াশুনো করব, উদ্যম নিয়ে পড়াশুনো করব। এই জোসেফ সিলভা এরকমই একজন মহান মানুষ ছিলেন যে কিনা এই পদ্ধতি আবিষ্কার করে গেছে। আর এটা প্র্যাকটিক্যালি সত্য ঘটনা, যে এটা হয়, তোমার মনকে তুমি যা বলবে সেটা হয়, কিন্তু আমরা বলতে পারি না বলার মতো তার টেকনিক। দেখো এর মধ্যে আমি শুধু অ্যাড করলাম এটাই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার পরে তুমি যদি জোসেফ সিলভার এই পদ্ধতিটা আমি যেটা দেখালাম, এই যে আঙুলটা, এটা আগে প্রথমে তোমার মস্তিষ্ককে বলতে হবে যে এইটা করলে তোমার মনকে যা বলবে মন তাই শুনবে। সেটা একটা পর্যায়ে যে গিয়ে তোমার বলতে হবে। তুমি একদম হুড়ো তারা একটা জায়গা, সেই জায়গার মধ্যে তুমি বসে তুমি বলছো মনকে যে এটা করলে হবে, তো হবে না। কিন্তু মনকে একদম শান্ত জায়গায় নিয়ে গিয়ে মন একদম শান্ত হয়ে যাবে, এমন জায়গায় গিয়ে বলবে, দেখবে সব মন একদম শুনবে তোমার কথা। এটা ভালোভাবে তুমি এই বিষয়টা বুঝলে কিন্তু তোমার মনকে যা বলবে তাই হবে। তাহলে বুঝতে পারলে এই নিয়ে আরো হয়তো আমি ভিডিও নিয়ে আসতে পারি, তোমরা সাথে থেকো।